محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تعالى في موضع آخر: لا تزر وازرة وزر أخرى. وقال الله تعالى في كلامه على شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। শ্রদ্ধেয় আসাতে কেরাম এবং তোলাবে আজিজ, আজকে আমরা বসেছি কিছু অল্প সময়ের জন্য। আমাদের একটা উদ্দেশ্য, বিশালে সব আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মানুষ সম্প্রদায়কে বড় ভালোবেসেছেন, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ করেছেন আমাদেরকে, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোরআনের মধ্যে আমাদেরকে লকব দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো আমাদেরকে খায়র উম্মত, বেহতরিন উম্মত বলা হয়েছে, তাহলে আমাদের কাজ উম্মত অনুযায়ী হওয়ার দরকার আছে। আর এই উম্মতের মধ্যে যে জীবন হায়াত, তার একটা সীমাবদ্ধ আছে। একটা মানুষ তার মন মতো বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আমি প্রতিটা মানুষের মত মুকদ্দার করে দিয়েছি, তাকে একটা যে কোনো একদিন একটা সময় আছে, সে সময়ের মধ্যে তাকে যেতে হবে। কেন? কোরআনের মধ্যে বারবার আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড না এদিকে না ওদিকে যাবে। দুনিয়ায় বড় বড় সায়েন্স বৈজ্ঞানিক, যত রকম দুনিয়ায় অর্থওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, তারাও কিন্তু মৃত্যুটাকে কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ বলে নাই, আল্লাহ নাই বলে এটা অস্বীকার করেছে, গড বলে জিনিস নাই এটাও অস্বীকার করেছে। এমনও মানুষ আছে যারা নাস্তিক। কিন্তু মৃত্যু এমন একটা বাস্তব রূপ, যে রূপটার অস্বীকার করা কোনো বস্তুর ওপরে চলবে না, কেউ পারবে না। যার রূহ আছে, আমরা ভাবি যে মানুষই মারা যায়, গরু ছাগল পশু, ওদেরকে মারা যাবার কোনো দরকার নেই, ওরা এইভাবে মারা যায় না। ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন জিবরিল আমিনকে, হযরত আজরাইল আলাইহিস সালামকে যেমন দায়িত্ব দিয়েছেন যে আজরাইল, তুমি যে সমস্ত রূহ আছে, যার মধ্যে আত্মা আছে, জীবন বলে জিনিস আছে, যারা নিঃশ্বাস নেয়, অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই দুটো সম্প্রদায় যারা আছে, তাদেরকে তুমি জান বার করার তোমার দায়িত্ব। এই যে আজরাইল আলাইহিস সালাম প্রতিটা মানুষের এসে জান নেয় না, আজরাইল আলাইহিস সালাম মানুষের জান নেয় না। আজরাইল আলাইহিস সালামের সাথে বহু ফেরেশতা আছেন, তেনাদের ডিউটি আছে যে অমুক জায়গায় উনি যাবেন, অমুক জায়গায় উনি যাবেন। শুধু মানুষের নাই, গরু ছাগল পশু যার মধ্যে জান আছে, সমস্ত জানওয়ালা মানে রুট আগে বার করনেওয়ালা ওই ফেরেশতা।
শুধু মানুষের নয়, সমস্ত জাতি, সমস্ত জীবজন্তুর এই জিনিসটা বার করে নেয়। তাহলে মানুষের সময় যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবার পর তার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কি করতে হবে, সেই জিনিসটা আজ আমাদের ভাবতে হবে। কিভাবে করব? কোরআনের মধ্যে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, যে কিতাবটা এর মধ্যে কোনো ডাউট সন্দেহ নাই, শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, সমস্ত মানুষ, মানব জাতির জন্য কল্যাণ করে আল্লাহ পাঠিয়েছেন। এই একটা এমন বুক, এমন একটা বই যেটা মানুষের জন্য ভালোবাসা হিসাবে আল্লাহ পাঠিয়েছেন এই উম্মতের জন্য। উম্মত যারা, একটা হলো উম্মতে ইজাবাত আর একটা হলো উম্মতে দাওয়াত। ইজাবাত যারা কবুল করেছে, কলমা পাঠ করেছে, আর যারা পাঠ করেই এখনো, তারাও আমার হাবিবের উম্মত। দুনিয়ায় যত সম্প্রদায় মানুষ আছে সব এই আমার হাবিবের উম্মত। সমস্ত জিনিস তাদের কোরআন এবং হাদিস অনুযায়ী তাদেরকে বলা হচ্ছে। সেই জন্য ভাইরা, আমাদের অল্প সময়, টাইমটা একটু মেনটেন করে আমাদেরকে বলতে হবে। তো মানুষ মারা যাবার পর, আমাকে মানুষ মারা যাবার পরের কিছু কথা আপনাদেরকে বলি। মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পর হাদিসের মধ্যে আছে যে ইদা মাতাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আদায়। মসজিদ এবং মাদ্রাসা এই দুটো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম, সেই উত্তম জায়গাতে আপনি দান করে যান, কি লাভ হবে? মসজিদ যত দিন থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর থাকবে। আজ পরিস্থিতি খারাপ, সেই জন্যে সে মসজিদ তৈরি করার আগে, মসজিদ যদি তৈরি করা হয়, সেই মসজিদটার আগে রেজিস্ট্রেশন করার দরকার। তার যত কার্যকলাপ সরকারি লেভেলে, দুনিয়াবি লেভেলে সবগুলো পূরণ করে নেবেন। তাহলে সেই মসজিদটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আর যত নামাজি সেই নামাজ পড়বে, যত সেজদা ওয়ালারা সেজদা করবে, যত সেজদা ওয়ালারা সেজদা সওয়াব পাবে, ওই বান্দা দেনেওয়ালাও তার সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে এই দিকটা, এই দুটো দিকটাকে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে সদকা করছি, দান করছি, সে দানটা আমার যাচ্ছে কিনা। আজ বড় গুরুত্বপূর্ণ মশলা, একটা মানুষ, আমরা মাদ্রাসার লোক যাই, যাওয়ার পর কোনো মাদ্রাসার বিষয়ে যদি যখনই টাকা বলি, তারা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। বলেন মুফতি সাহেব আপনাদের কাছ থেকে আবার বিল নেব? মারাত্মক ভুল করলেন আপনি। এই মুফতি হোক আর হাজি হোক আর গাজী হোক, আপনি যখন টাকাটা ওকে দিলেন, সে টাকাটা তার বুকের পকেটে চলে গেল। যদি বিলে দেন, তাহলে ওই বিলটা তার অফিসে যে হিসেব পড়বে। আর এই যে টাকাটা তাকে দিলেন, সে বিলটা তার যখন জমা পড়বে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, কিংবা 6 মাস হতে পারে, কিংবা তার বছরের শেষও হতে পারে। আর ওই যে টাকাটা আপনি দিলেন, ওর কোনো হিসাব পেল না। আর তার সাথে কত মানুষের দেখা, কত মানুষের টাকার লেনদেন, বাস ভুলে গেল। আপনি ওই মানুষটা যদি খালিসওয়ালা হয়, আপনার দ্বারা ওই মানুষটার গুনাহ হয়ে গেল। সেটা অন্য জায়গায় খরচা করে ফেললো, তার কোনো হিসাব রইল না। যখনই তার হিসাব রইল না, ওই টাকাটা পেল না, ওই টাকাটা আপনার গেল কোথায়? গেল পানিতে চলে গেল। সেই জন্যে ভাইয়ের আমার, সে যত বড় শেখুল হাদিস হোক না কেন, যতই বড় মুহাদ্দিস হোক না কেন, আপনি বিল দিবেন, টাকা দিবেন, তারপরে কি দিবেন? বিল দিবেন। টাকা দিবেন, নাম দরকার নাই। আপনি বলছেন যে নাম, মুসলিম শরীফে একটা হাদিসের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে কি, ওই জন্য মানুষ বিলটা লাইনে কেন, যে ওই জন্যে আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে দান করবেন, তাদের মধ্যে একটা এই যে 1 হাত দান করবে, অপর হাত জানবে না। দুনিয়ার মানুষ এই হাদিসের ব্যাখ্যা ভেবে রেখেছে যে 1 হাত দান করবে না, অপর হাত জানবে না, তার মানে আমার নামটা বিলে করো না, আমার দরকার নেই। না ভাইয়ের আমার, ওইটা না। 1 হাত জানবে না, 1 হাত দান করবো, অপর হাত জানবেন, এটা হয় না।
এই হাদিসটার বাহ্যিক মানে এটা নয় যে একটা টাকা গুনতে গেলে আপনাকে পকেট থেকে বার করতে হবে, দুটো নোট এইভাবে গুনতে হবে, আর না হলে এইভাবে রাখবেন, আপনি এইভাবে গুনবেন, যাবে কোথা? টাকাটা গুনার তো পয়সা আসতে হবে তাকে। তাহলে এইটার মানে এটা নয়, তার মানে এইটা যে আপনি দান করছেন হাইলাইট করবেন না। দেখবেন অনেক জায়গায় একটা কোনো গেট করে দিয়েছে, দিয়ে তাদের নাম লেখা আছে অমুক, উনি দান করেছেন। এই এই যে নাম লেখা না, মসজিদ দান করেছে, মসজিদের কোনো একটা ফাঁকা দিয়েছে, তাতে নাম লিখে দিয়েছে, কিংবা তারপরে মসজিদ পুরোটাই করে দিয়েছে মনে করেন কেউ, তার নামটা লিখে দিয়েছে। এই নাম লেখানা, এই নাম লিখানার বিষয়ে বুখারী শরীফের একটা হাদিস আছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটার তাফসীর করেছেন ইমাম ফাথুল বারী রহমতুল্লাহ আলাইহি। সেই তাফসীরের মধ্যে তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি সেই দান করার পর তার মধ্যে তার নামটাকে যোগ করতে চায় নিজের ইচ্ছায়, তাহলে বাঈদুম মিনাল ইখলাস, সে মানুষটা ইখলাসের থেকে আল্লাহর জন্য দেওয়া, নবীর জন্য করা, এই জিনিসটা থেকে বহু দূরে আছে। তাহলে যদি কোনো মানুষের আপনি নাম লিখতে চান, সেই মানুষটাকে না জানিয়ে যদি আপনি লিখতে চান তাহলে ঠিক আছে। আর সে মানুষ দাতা যদি তার আবেগ প্রকাশ করে যে না আমার নাম লিখতে হবে, তাহলে গেল, তাহলে তার 12টা বেজে গেল। যদি দাতা বলে না, কিন্তু যারা লিখছে তারা তার সম্মান স্বার্থে তার নামটা যদি লিখে দেয় তাহলে চলবে। কিংবা কেউ তার পিতার জন্য দিচ্ছে, কিন্তু সে পিতা তার দুনিয়া থেকে নাই, কিংবা আছে পিতা জানে না, তার নামটা বসাতে পারে, কি দরকার ভাই আমার, তার নাম দিয়ে কি লাভ আছে? এই জন্যে ওই হাদিসটাকে ফলো করে কিছু মানুষ বলেন যে আমরা বিল মানে এক হাত দেবো, অপরাধ জানবো, আমি তো আল্লাহ রাস্তায় দিয়েছি না। এই মাদ্রাসাগুলোর যে কোনো মানুষ আপনার কাছে যাবে, আপনার বহু পরিশ্রমের টাকা, মেহনত করে আপনি টাকাটা উপার্জন করেছেন, সেই টাকাটা আপনার বাজে জায়গায় কেন যাবে? সঠিক জায়গায় যান। সেই জন্য যে কোনো জায়গায় আপনি দিবেন, সে দেওয়ার সময় আপনি আগে দেখে নেবেন যে সঠিক কিনা, তারপরে আপনি দিবেন। সেই জন্য ভাইয়ের আমার, আজ আমাদের কাছে অল্প টাইম আছে, সময় অল্প, আমাদের মেহমান এসছেন বহু দূর থেকে, তাদের জন্য একটু দোয়া খায়রাত হবে। হ্যাঁ, তেনাদের এক আত্মীয় দুনিয়া থেকে চলে গেছেন, তেনার জন্য সালে সব হবে, কিছু কথা রাখলাম। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার আগে যেন আমরা এই 3টে মানুষের মধ্যে থেকে যে কোনো একটা হতে পারি। যদি না হতে পারি ভাইয়ের আমার, বড় জীবন কষ্টকর, বড় কষ্টকর। 60-70 বছর জীবন, সেই জীবনটা যদি আমি আল্লাহ এবং হাবিবের কথা অনুযায়ী না চালাতে পারি, তাহলে আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।